এইটা তো মানে সত্যি ঘটনাটাই উল্টে মানে প্রকাশ্যে দেখা যাচ্ছে। এই যে 2026-এর ইলেকশনের পর পশ্চিমবাংলার মধ্যে টিএমসি সরকার থাকবে না, উল্টে যাবে। সেই ওইটাই দেখানোর উচিত এইখানকার যে কাউন্সিলর আর যারাই ওইখানে, ওদের পার্টির ঝান্ডার সঙ্গে তো কোনো সং নাই। ওদের শুধু একটাই জিনিস সঙ্গে আছে, যে যে যেমন করেই হোক তোলাবাজি কেমন করে করা হয়। গরিব মানুষের তো সং নয়। পথের পাঁচালী দেখিয়ে, পথের পাঁচালীর উন্নয়ন দেখিয়ে কোনো জায়গায় উন্নয়ন দেখা যায় না। আজকে যদি ওর ঠিক ওই মানে কাউন্সিলর পার্টি অফিসারের পিছনে যদি যায়, তো একদম পরিষ্কার দেখা যাবে ওইখানকার গরিব মানুষের একটাও ঘর পাওয়া যায়নি, একটাও ড্রেনের অবস্থা ঠিক নেই। এইখানকার কাউন্সিলরের শুধু টাকা ছাড়া আর কিছু নয়। দলীয় পতাকা উল্টো অবস্থায় ঝুলছে, এটা কি চোখে দেখছি? এটা পরিষ্কার করে দিচ্ছে ওইখানকার যারাই দায়িত্ববান, যারা নিজেকে টিএমসি দেখাবার চেষ্টা করছে, তাদের হয়তো নেশাতে ছিল, নেশা ভাঙে ছিল, যেতে নিজের দলীয় পতাকাও উল্টা টাঙানো তা কেউ দেখতে পায় না। কাউন্সিলরও তার অফিসে বসে কিন্তু ওইটাও দেখতে পায় না। দাদা, কোন জায়গায় ঘটনা? এই ঘটনাটা 5 নম্বর ওয়ার্ড কুয়া মোড়ের কাছে, যে পার্টি অফিস, কাউন্সিলরের পার্টি অফিস। কি নাম? বন্দনা রুই দাস, উনারই পার্টি অফিস, মানে কাউন্সিলর। এইখানে পরিষ্কার দেখা যাচ্ছে, আপনিও দেখতে পারেন, উনার এই দেখুন, উনার পার্টি অফিসে এই পরিষ্কার লেখা আছে। প্রথমত বলি যে এই পতাকা তো দীর্ঘদিন ধরে লাগানো আছে এবং আমরা খবর নিয়ে দেখলাম যে এটা আজকে কোনো কেউ বিরোধীদের চক্রান্ত, যে তারা দড়িটা দেখলাম খোলা আছে, যাকে পাঠিয়েছিলাম সে দেখে এসেছি, দড়িটা খোলা আছে এবং পতাকাটা উল্টো দিকে করে দেওয়া হয়েছে। তা আমি নিশ্চিত যে এটা বিরোধীদের চক্রান্ত, আমাদের দলকে বদনাম করার চেষ্টা করছেন। কারণ যেভাবে বিজেপির আর উন্নয়ন নিয়ে না পেরে এইভাবে আজকে জঘন্যতম কাজ করছেন। কখন